মন্দিরনগরে বিষ্ণুপুর, অন্যদিকে জয়রামবাটি, মা শারদার পুণ্যভূমি, আর তার মাঝেই সুন্দরী জয়পুর। এবার পুজোতে হট ডেস্টিনেশন জয়পুর, কারণ এই জয়পুরের মনোরম প্রকৃতি রীতিমতো ডেকে আনে ভ্রমণ পিপাসুদের, রীতিমতো ডাক দেয় প্রকৃতিপ্রেমিক মানুষদের। একদিকে প্রাচীন পুজো দেখা, আর তার সাথে সাথে প্রকৃতিকে উপভোগ করতে করতে পুজোর কটা দিন কাটানো, নিঃসন্দেহে জয়পুর অন্যতম ডেস্টিনেশন। প্রতি বছরই পুজোর সময় জয়পুরে পর্যটকদের ভিড় জমে। এবারও এখানে যে সরকারি রিসর্ট বা বেসরকারি হোটেল রিসর্ট রয়েছে, সেখানে পুজোর বুকিং শুরু হয়ে গিয়েছে। তাহলে আর দেরি কেন? বেরিয়ে পড়ুন, পুজোর কটা দিন না হয় ডেস্টিনেশন এবার জয়পুরই হোক। পর্যটনের মানচিত্রে জয়পুর একটা সুপরিচিত নাম, যেখানে ইতিহাস এবং প্রকৃতি একদম মিলেমিশে একাকার হয়ে রয়েছে। তো প্রত্যেক বছর সেই সুবাদেই জয়পুরে প্রচুর পরিমাণে ভিড় হয়। এবারেও আমরা আশা করছি প্রচুর পরিমাণে ভিড় হবে। জয়পুরে আকর্ষণটা আরও একটা বেশি, কারণ এদিকে রয়েছে আপনার জয়রামবাটি সারদা মায়ের জন্মস্থান, সেখানে যে মাতৃপূজা, এবং উল্টো দিকে রয়েছে আমাদের বিষ্ণুপুরের মল্লরাজাদের পুজো। এখান থেকে দুটো পুজোই আমরা উপভোগ করতে পারি, তার জন্যই পর্যটকরা এখানে প্রচুর পরিমাণে ভিড় জমান এবং প্রচুর পরিমাণে রেসপন্স এই মুহূর্তে শুরু হয়ে গেছে। পুজোতে আশা করি ভালো লোক হয়। এবছর আশা করছি আরও ভালো লোক হবে, কারণ ঠান্ডা পড়ছে আস্তে আস্তে। এখন থেকেই মানুষজন আসতে শুরু করেছে, বুকিং চলছে। আমাদের জয়রামবাটি, বিষ্ণুপুর, জয়পুর, মাঝে জয়পুর জঙ্গল এবং সমুদ্র বাঁধ, এবং আমাদের পিকনিকের জায়গা জয়পুরে অনেক আগের থেকে উন্নত হয়েছে। আমরা আশা করছি গত বছর থেকে এবছর আরও বেশি পর্যটক আসবে। আমার শহর বিষ্ণুপুর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।